আসসালামু আলাইকুম বড় ভাই ও বন্ধুগণ, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা সবাই বিলসা ভ্রমণে যাচ্ছি। বিলসা ভ্রমণ 2024। আল্লাহর রহমতে আজকে আমরা ভালো আবহাওয়া এবং পরিবেশ পাচ্ছি। বৃষ্টি নাই, কোনো কিছু নাই এবং সুন্দর সকাল। যে যার মতো করে সেলফি তুললাম। আমরা এখন রওনা দেব বাইকে। সুন্দরভাবে সবাই আমরা যাচ্ছিলাম। এর মধ্যে মাঝে মাঝে অসিত ভাইয়ের বাইকে আমি চড়েছিলাম। অসিত ভাই সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছিলেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই বিলসাতে যাচ্ছি, ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব মিলে সবাই। আমরা ওখানে যারা আছে সকল বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানালাম, সবাই অ্যাটেন্ড করুন। আজকের এই অনুষ্ঠান সুগমে আনন্দময় হয়ে উঠুক। সবাইকে ধন্যবাদ। আসলে অসিত ভাই অনেক ভালো মানুষ। অসিত ভাই, মামুন ভাই, এনাদের সাথে ঘুরলে মন অনেক ভালো হয়। অসিত ভাই মাঝে মাঝে এভাবেই সকলকে প্রেরণা জোগাচ্ছেন এবং খুব ভালো বক্তব্য রাখছেন, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। আসলে ভ্রমণটা আজকে অনেক অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। বিলসা ভ্রমণের পথে এই রাস্তায় বগুড়া হাইওয়ে রোডটা অনেক অনেক সুন্দর দেখাচ্ছিল। পাশে অনেক সুন্দর সুন্দর ক্ষেত খামার ছিল এবং আমরা এই যে অসিত ভাই নেতার মতো টাটা দিয়ে যাচ্ছে। আসলে এখানে সকলেই মনে হচ্ছে এক একটা নেতৃত্ব দিতে দিতে যাচ্ছেন। খুব ভালো লাগছে। আমরা বিলসা ভ্রমণ করতে যাচ্ছি। আমরা মনে হচ্ছে যে রাজ্য জয় করার কোনো একটা প্রতিযোগিতায় নেমেছি। আমরা খুব ভালোভাবে যাচ্ছি, সকলেই হাই হ্যালো দিচ্ছে, সবাই যে যার মতো বাইক চালাচ্ছে সুন্দর সুন্দর পোশাকে। আমরা মনে হচ্ছে যে বরের বেশে যাচ্ছে অনেকে। হ্যাঁ, যেহেতু এটা নৌকা ভবন, কিন্তু বাইক রাইডিংয়েও আমাদের বেশ ভালোই লেগেছে। নাটোর থেকে সিংড়ার দূরত্ব অনুসারে আমরা অনেক অনেক স্মুথ গাড়ি চালিয়েছি। অবশ্য আমি গাড়ি চালাইনি, সবাই যে যার মতো গাড়ি চালিয়েছে, আমরা জাস্ট প্যাসেঞ্জার হিসেবে ছিলাম। কিন্তু সবাই স্মুথলি গাড়ি চালিয়েছে এবং খুব খুব মজা হয়েছে। আবারও অসিত ভাইয়ের সুন্দর সুন্দর বক্তব্য শুনবো। আমার ছোট ভাই মেহেদী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেকদিন পর আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পেরেছি। আরও বন্ধু বান্ধব, আরও ছোটো ভাইরা ছিল, তাদের কোনো কারণে তারা অ্যাটেন্ড করতে পারে নাই। পরবর্তী পর্যায়ে আমরা সকলে বুঝে নিব তারে তুমি মনে। আছি মেহেদী, আছি ছোট ভাই আমার, আছি আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই ঐক্যবদ্ধ। যাই হোক, অসিত ভাইয়ের সুন্দর গলার গানটা ভালো লাগছিল, কিন্তু বাতাসের শো শো শব্দে গানটা ঠিকমতো মোবাইলে ধারণ করতে পারেনি, বিদায় দুঃখিত। কিন্তু খুব খুব চমৎকার তিনি গান গেয়েছিলেন এবং সবাইকে প্রাণবন্ত রেখেছেন অসিত ভাই আমাদের। তা আমরা আবার সুন্দরভাবে যাচ্ছি। দেখি এই যে সিংড়ার এই রাস্তাটুকু অনেক অনেক সুন্দর। সামনেই আইসিটি পার্ক আছে। মনে হচ্ছে দুই পাশে এত সুন্দর পরিবেশ এবং নীল আকাশ, সাদা মেঘে ছিল, মেঘগুলো উড়ে উড়ে বেড়াচ্ছিল। আর দূর থেকে ওই আইসিটি পার্কটা বেশ ভালোই লাগছিল। দুই পাশে পানির ঠিক মাঝখানে আইসিটি পার্কটা অসাধারণ। প্রকৃতিতে এই মানে দেখে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রকৃতির মাঝে আইসিটি পার্কটা। আর আমরা অনেক অনেক গাড়িকে ওভারটেক করছি বা পিছনে ফেলে আসছি, খুব ভালো লাগছে। আসলে বিলসা ভ্রমণটা আমার জীবনের প্রথম।
আমি বড় ভাই এবং বন্ধুদের সাথে থাকতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞতা বোধ করছি। আমি সত্যি খুব আনন্দিত আজকে তাদের সাথে ভ্রমণ করতে পেরে, সত্যি খুবই উচ্ছ্বসিত। আমি তাদের সাথে যেতে পারাটাই আমার কাছে অনেক সৌভাগ্যর মনে হয়েছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে আইসিটি পার্ক, ইনশাল্লাহ দেখা যাক, আমরা সামনে গিয়ে ইনশাল্লাহ দেখব। বিশেষ করে এই মাসে বা এরকম অবস্থায় এই পরিবেশে পানির দুই পাশে প্রচণ্ড পরিমাণ থাকলে বেশ ভালো লাগে জায়গাটা। এবং পানির মধ্যে আইসিটি পার্ক, এটা আসলে একটা উন্নয়নের অবদান রেখেছেন। প্রায় যার যার কাছে মোবাইল আছে তারা সবাই ভিডিও ধারণ করছেন, সবাই স্মৃতিকে ধারণ করছেন। এই যে আমাদের মাঝে আমাদের মুন্না ভাই, বিশিষ্ট নেতার মতোই লাগছে ওনাকে, খুব সাদা পাঞ্জাবিতে খুব চমৎকার লাগছে। তিনিও অনেক হাসি খুশি একজন মানুষ। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এই ভ্রমণে এসেছেন, এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে সামনেই আইসিটি পার্ক, এখানে কারিগরি একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে। এই সিংড়াতে অনেকের কর্মসংস্থান যেমন হবে, অনেকে প্রশিক্ষণও পাবেন। এই এলাকার শিক্ষিত এবং বেকার অনেক যুবক, তারা তাদের চাকরির কর্মসংস্থানের সুযোগ পাবে এখানে। সত্যি খুব অপরূপ সৌন্দর্য, দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, আর আমাদের অসিত ভাই খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভ করছে, চমৎকার লাগছে। প্রকৃতিটা আজকে অনুকূলেই ছিল। দেখতে দেখতে আমরা চলনবিল গেটে উপস্থিত। এখানে আমরা একটু বিশ্রাম করব। অনেক বাইক চালানোর পরে আমরা এখানে চা পানের বিরতি দিয়েছি। আমরা চা পান করছি যে আমাদের মোশারফ ভাই, আমার বন্ধু জনি স্যার। ওরে বাবা, মোশারফ ভাই মনে হচ্ছে আগুন বের করছে মুখ দিয়ে, চমৎকার লাগছে। এখানে আমরা একটু সময় বিশ্রাম করলাম, আবার আমরা রওনা দেব সামনের দিকে। এবার আমরা যাব একেবারে পয়েন্টের দিকে। এই রাস্তাটি ছিল একেবারে ন্যারো নয়, আবার প্রশস্তও নয়, কিন্তু এই রাস্তার দুপাশে ছিল অনেক সৌন্দর্য, যা গাছপালা এবং দুই পাশে পানি, অনেক অনেক মনোরম পরিবেশ। এবং বৈদ্যুতিক যে তার গেছে সেগুলো দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম, সুন্দরভাবে আমাদের অসিত ভাই বাইক চালাচ্ছিলেন, অসাধারণ। আর সবচেয়ে ভালো লাগলো যে দুই পাশে মেঘ, সাদা মেঘের ঘনঘটা ছিল এখানে। আর মাঝে মাঝে ব্রিজ পাচ্ছিলাম, ব্রিজগুলো অনেক রঙিন টাইপের, সুন্দর নীল আকাশ সঙ্গে সাদা মেঘের তুলার মতো। এই রাস্তাটি সিংড়া পয়েন্টে যেতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই রাস্তাটি অনেক সুন্দর। এই রাস্তার দুই পাশে গাছপালা এবং মাঝে মাঝে এই ধরনের ব্রিজগুলো এত সুন্দর লাগছে, লাল এবং সাদা ডেকোরেশন, আর রোদের আলো একেবারে চকচকে ঝকঝকে, খুব ভালোই লাগছে। সবচেয়ে সত্যি এই পানির মধ্যে আসলাম, তাই পানি লাগছে দুই পাশে, কিন্তু শুকনো মৌসুমে আসলে কেমন দেখাবে, ওই সময় হয়তো খুব সুন্দরই দেখাবে। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। কি সুন্দর ভিউ, অনেক সুন্দর, দেখে অনেক ভালো লাগছে। এই যে মনোমুগ্ধকর শাপলার ফলক এবং অনেক সারি সারি নৌকা এখানে আছে। এখান থেকে আমরা বড় কোনো একটা নৌকা ভাড়া করে আমরা যাব বিলসার দিকে। এখন ভাড়া করার জন্য আমাদের একটা গ্রুপ চলে গেছে নৌকা ভাড়া করার জন্য। দেখা যাক, একটু ওয়েট করি এবং নিজেদের সেলফি এবং প্রকৃতির দৃশ্যগুলো।
নৌকাতে উঠতেই পারলাম না, আর এই ধরনের গান বাজনা শুরু হয়ে গেছে। তার মানে বুঝতে হবে এই ভ্রমণটা নৌকাতে অনেক সুন্দর হবে হয়তো। দেখা যাক কি হয়। আপনারা সবাই দেখতে থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন ধরনের নাচা গানা। শুরু হলো বিলসা ভ্রমণের পালা। আমরা নৌকাতে চেপে বসেছি, দেখছি সারি সারি অনেক অনেক নৌকা এদিক সেদিক দিয়ে যাওয়া আসা করছে। পানিও অনেক সুন্দর। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। সকালের নাস্তা, যেটা আমরা সিংড়া গেট থেকে কিনেছিলাম। এখন আমরা সবাই সবার ছবি তুলছি, দেখছি তারা কি কি বর বেশে কে কিভাবে পোশাকে এসেছে। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া পর্ব শেষ হবে আর শুরু হয়ে গেছে। মামুন ভাই আগেই বসে থেকে নাচা গানার প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এইভাবেই শুরু হবে আমাদের হয়তোবা নাচ গান। আর আমি ভিডিও করার জন্য প্রস্তুত, দেখি কি হয় সামনের দিকে। এরই মধ্যে আমাদের নৌকা চলেছে বিলসার উদ্দেশ্যে। সেই সঙ্গে প্রকৃতিটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং পাশ দিক দিয়ে অনেক অনেক নৌকা চলে যাচ্ছে, আসছে। নীল আকাশে এই সাদা মেঘের ঘুরোঘুরি খুব ভালো লাগছিল, মনে হচ্ছে যে তুলোই তৈরি। খুব ভালো লাগছে, পানিগুলো খুব স্থির ছিল। সামনে অনেক অনেক সুন্দর অপরূপ সৌন্দর্য দেখাচ্ছে, খুব ভালো লাগছে। এবার একটু সামনের দিকে নৌকা একটু ঢেউয়ের মধ্যে পড়েছে। নৌকার সাথে পানির যে বাড়ি খেয়ে যে ঝর্ণার মতো পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, তা দেখতে বড়ই চমৎকার লাগছিল। এবার বাংলা ডিপার্টমেন্টের সেলিম স্যার আমাদের মোশারফ ভাইয়ের সাথে সেলফিতে ব্যস্ত, সঙ্গে অন্যরা মোবাইল দিয়ে তারাও ছবি তুলছে। চমৎকার। কেউ হিন্দি গান বা বাংলা ভালো গান নিয়ে আসতে পারেনি, সবাই ওই একটা হিন্দি গানই আছে, সেটা না হয় আপনারা শুনে নেন। আর বাকিগুলো যে গানগুলো বাজে সেটা, আর বাকি বাংলা গানগুলো হলো শরীর তত্ত্ব, মন তত্ত্ব, দেহ তত্ত্ব, এইগুলো গান দুই যে ডান্স হলো রে বাবা, তা বলা অন্যরকম, যা ফাটিয়ে দেবার উপক্রম।
এবার গাছাগানার পরে পরে দেখছি যে দূর থেকে একটা বিশাল দেহ আলা নৌকা আসছে, দেখে ভয়ই লাগছিল। কিন্তু এটা দেখে আমি প্রথম দেখলাম এটা হচ্ছে পোয়াল নিয়ে যাওয়ার নৌকা, যা অনেক সুন্দর লাগছিল। যেহেতু আমি প্রথম দেখলাম, খুব ভালোই লাগছিল। এরই মাঝখানে আরও বিভিন্ন নৌকায় বিভিন্ন যাত্রীগুলো যাচ্ছে, যাদের প্রত্যেকটা নৌকাতেই বিভিন্নভাবে গান বাজনা বাজছে এবং তারা বিভিন্নভাবে আনন্দ উল্লাস করছে। সত্যি খুবই ভালো লাগছে। এই যে আরেকটি নৌকা, সুন্দরভাবে তারাও গানের আয়োজন করছে, তারাও যাচ্ছে, যে যার মতো করে আনন্দ উদযাপন করছে। এরই মধ্যে আমি আবার ঠিক নৌকার একেবারে উঁচায় উঠেছি, কিন্তু আমি নিজেকে সামাল দিতেই সমস্যা। আমি শাহরুখ খানের যে অ্যাক্টিং করব বা হাত দুটো বাড়িয়ে প্রকৃতিকে ধরবো, সেটাই পারছিলাম না। আমার কাপড় খালি উঠে উঠে যাচ্ছিল। যাই হোক, পারলাম। মনে হচ্ছে ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা। না ঘুমালে চলবে না, ঠিক আছে এই বলে, ওরে বাবা, আমি তো পারলাম না। দেখেন এখানে কি অবস্থায় তারা যাচ্ছে, আমি নিজেই অবাক হয়েছি। আপনারা এখানে বেড়াতে আসলে অনেক নৌকা দেখতে পাবেন, যা এক সিজনে এত নৌকা আপনারা তো জীবনেও দেখেন, যা আমি দেখলাম। খুব ভালো লাগছিল, বিভিন্ন সাইজের নৌকায় সবাই বেড়াচ্ছিল, চমৎকার। এখানে মনে হচ্ছিল তিন মোহনা এক বিন্দুতে মিলিত হয়েছে। আমাদের সব বড় ভাইরা এবং বন্ধুরা সবাই এক বিন্দুতেই মিলিত হয়েছে। এরা বিভিন্নভাবে নিজেদেরকে খাওয়া দাওয়ার মধ্যে ব্যতিব্যস্ত রেখেছে এবং আমাকেও দিচ্ছে, আমিও খাচ্ছি। এখানে মুন্না ভাইয়ের যে অবস্থা বা যে অবস্থায় উনি হাত বেরিয়ে আছে এবং অসিত ভাইকে ডাকছে, সত্যি খুব ভালো লাগছে, হাস্যকর ছিল এটা। এবার একটা স্কুল দেখতে পাচ্ছি ঠিক একেবারে ধারে। ওমা, বালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু আমরা তো যাচ্ছি বিলসা, স্কুলের নাম বালসা। আমার মনে হচ্ছে এখানে একটু সন্দেহ হচ্ছে, বিলসা যাচ্ছি না বালসা যাচ্ছি। যাই হোক, স্কুলের নামটা একটু কেমন যেন লাগলো, নামটা একটু পরিবর্তন হলে ভালো হতো। এবং আমরা বিলসা না বালসা যাচ্ছি সেটা নিয়েও আমার এখন সন্ধিহান শুরু হয়ে গেল। যাই হোক, আমরা বিলসার দিকে যাচ্ছি, খুব ভালোই লাগছে। হাঁসগুলো এক পায়ে দাঁড়িয়ে নিজেদের ঝিমাচ্ছে এবং মাঝখানে আবার চরের মতো যাচ্ছে, বেশ ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব, আর সেখানে অনেক আনন্দ উদযাপন হবে আমার মনে হচ্ছে। কারণ আমরা নৌকাতে অনেক আনন্দ উদযাপন করেছি, অনেক গান বাজনা করেছি, দেহতত্ত্ব, মনতত্ত্ব এবং শরীরতত্ত্ব নিয়ে আমরা পড়েছিলাম। আর একটা মাত্র হিন্দি গান ছিল, যেটা আপনারা শুনেছেন, যেটা আমার উচ্চারণ করতেও কেমন লাগছে। যাই হোক, আমার বড় ভাই বন্ধুরা, তাদের সাথে আমি এখানে আসতে পেরেছি, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। সবার নাম প্রকাশ করতে পারছি না, কিন্তু তাদের সবাইকে ধন্যবাদ। এবার আমরা মূল গন্তব্যস্থলে এসেছি। সব বাংলার দামাল ছেলেরা আসছে। এবার আমরা বিভিন্ন সাইজের জলপাটাগুলো পানির মধ্যে কলকলালি করছি এবং ভালোই লাগছে, খুব চমৎকার লাগছে। মাঝখানের এই রাস্তাতে আমরা শুয়েছিলাম এবং দুই পাশে পানি আর পানি। শুনেছি যে গতবার আরও বেশি পানি হয়েছিল, অনেক ভরপুর হয়েছিল, এবার পানি কম। এবার আমরা মাছ ধরার চেষ্টাই করছি। শামীম ভাইয়ের গামছা সম্ভবত এটা ছিল। ছোট ছোট মাছগুলো দেখে আমরা আর ধৈর্য ধারণ করতে পারিনি, আমরাও মাছ মারতে চেষ্টা করলাম, কিন্তু ভাগ্যক্রমে মাছ একটাও পাইনি। কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না, সবাই খুব চেষ্টা করছিল। বিশেষ করে স্যার খুব চেষ্টা করছিলেন মাছ ধরার জন্য, উনি খুব এক্সাইটেড ছিলেন, কিন্তু একটা মাছও আমরা পাইনি। এবার তো মাছ ধরার পর্ব শেষ, এখন আমরা অন্য একটা পিপলা গ্রামে এসেছি। সেখানে আমরা মাছ ধরতে ধরতে অনেক হাঁপিয়েছিলাম, বিধায় আমরা এখানে একটু বিশ্রামের জন্য বটতলার নিচে শুয়ে বসে বিশ্রাম নিচ্ছিলাম। এখানে মুন্না ভাই অনেক নেতৃত্ব দিচ্ছিলেন, কিছু বুঝাচ্ছিলেন, আমরাও বুঝতেছিলাম। আমার স্যার শুয়েছিলেন। এর মধ্যে বিনা পয়সায় কিছু 12-13 বছরের জোয়ান পাঁঠাগুলো
বিশাল বিশাল নৌকাতে বক্স নিয়ে তারা বিভিন্নভাবে গানের আয়োজন করেছিল, তারা বিভিন্নভাবে নাচছে, যা আমরা বসে থেকে ভালোই আনন্দ উপভোগ করছিলাম। আসলেই তাদের আসলেই এনার্জি অনেক বোঝাই যাচ্ছিল, কিন্তু নৌকার সামনে দাঁড়ানো যাচ্ছিল না। 12-14টা বক্সের সামনে দাঁড়ানো কষ্টসাধ্য, কিন্তু তাদের নাচ দেখে অবাক করার মতোই লাগছিল। 20,000 টাকা ভাড়ার বিনিময়ে তারা 2 দিনের সফরে এসেছে বিলসাতে। সত্যি খুবই ভালো লাগছিল। মধ্যে আমাদের ক্ষুধাও খুব বেড়ে গিয়েছিল, নাচ গানও দেখছিলাম এবং ক্ষুধা নিয়েই ছিলাম। এদিকে আমার বন্ধু শাহিন তার শ্বশুরবাড়িতে খাবার আনতে গিয়েছিল, আর আমরা হাঁসের মাংস নাটোর থেকে নিয়ে আসছিলাম। আমরা এখানে অপেক্ষারত ছিলাম। এখানে মামুন ভাই আর আরেকটা ভাই দুজনে মিলে হাঁসের মাংসের বাটি করেছিলেন। হাঁসের মাংসগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর না বললেই নয়, এই সুস্বাদু হাঁসের মাংসটি রান্না করেছেন আমার বন্ধু শাহিনের সহধর্মিণী। তাকে অনেক 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 ধন্যবাদ সুন্দর রান্না করার জন্য। এখন আমরা খাবো ইনশাল্লাহ। খাওয়ার জন্য আমাদের থাল বাটি প্রস্তুত, সবাই খাওয়া দাওয়া শুরু করেছে এবং সবাই শাহিন এবং শাহিনের সহধর্মিণীকে প্রশংসায় ভূষিত করছেন। চমৎকার রান্না করেছেন তিনি। সত্যি খুব ভালো ছিল আজকের এই পিকনিকের আয়োজনটা। খাবার দাবারের মধ্যেই আমরা সেলফি কুলফিতে ব্যস্ত। হাঁসের মাংস খেতে খেতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের গল্প কথাবার্তা বলছি। খুব ভালো লাগছে, সবাই প্রশংসা করছে, আমিও প্রশংসা করছি তাদের। খুব সুন্দর রান্না হয়েছে। আর এভাবেই আমাদের খাবার আয়োজন শেষের দিকে। আমরা যাব এখন তিসিখালি মাজার। তা আমরা শুরু করে দিয়েছি, আমাদের নৌকা চলা শুরু করে দিয়েছে সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এর মধ্যেও আমরা দেখছি বিভিন্ন নৌকা আশপাশ দিয়ে যাচ্ছে, আমাদেরকে সীমানা অতিক্রম করছে, আমাদেরকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সত্যি খুব ভালো। পরন্ত বিকেলে এমন দৃশ্য অনেক দিন মনে থাকবে। সামনে একটা ব্রিজ, যে ব্রিজটাকে আমরা ওভারটেক করেও এসেছিলাম বিলসাতে, আবার এটাকে ওভারটেক করে আমরা চলে যাচ্ছি তিসিখালি মাজারের দিকে। সত্যি খুব সুন্দর। এরই মধ্যে একটা কথা বারবার মনে পড়ছে, বন্ধুত্ব একটা পরিবারের মতো। বন্ধুত্ব না থাকলে অনেক কিছু আপনি মিস করবেন। ভালো বন্ধুর সাথে ঘুরলে ভালো ভালো কিছু শিখতে পারবেন। এই কারণেই ভালো বন্ধুকে আপনারা যাচাই বাছাই করে ভালো বন্ধু, এখন তো বর্তমান যুগটা খুব খারাপ, ভালো বন্ধু পাওয়াটা অনেক কঠিন। যাই হোক, আমরা ভালো বন্ধুর সমন্বয়ে মিশে আমরা বেরোচ্ছি, অনেক ভালো লাগছে। আর এই ভ্রমণটা আমার অনেক দিন মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। রশিদ ভাই, মামুন ভাই, মুন্না ভাই, জনি, শামীম ভাই, ফরিদ ভাই, এদের আরও অনেক, আহাদ ভাই সমন্বয়ে এই আজকের এই পিকনিক উদযাপনটা ভালোই লাগে। অনেক অপেক্ষার পরে হযরত ঘাসি দেওয়ান রাধানুল্লাহ তালার মাজারে আমরা প্রবেশ করলাম। আমি চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলো, অনেক ভালো লাগলো। পবিত্র একটা জায়গাতে আসলাম, আমার বন্ধুদের সমন্বয়ে ছবি তোলা, খুব ভালো লাগছে। অনেক দিন পর আমি হয়তো আর একবার এসেছিলাম, যেটা আমার স্মরণে হচ্ছে না। যাই হোক, এই মাজারকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন দোকানপাট তৈরি হয়েছে। এখানে অনেক কিছু খাবার দাবার, খেলনা পাতি, অনেক কিছুই পাওয়া যায়। অনেকজন এই মাজারে আসে তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য। এই যে মাজারের ভেতরের অবস্থান এটা। এবার আমরা ফিরবো যেখান থেকে আমরা নৌকায় চড়েছিলাম সেইখানে। আসলে ফিরে যেতে ভালো লাগছে না, সারাদিনটা খুব চমৎকার কাটিয়েছি। বড় ভাই, বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে চলেছি, অনেক ভালো লাগছে, অনেক আনন্দ উল্লাস করেছি। বিশেষ করে নাচ গানগুলো ছিল অনেক অনেক।
যে পারছে সেভাবে নাচ গান করছে, স্লো ডান্সার। এখানে আসলে স্লো ডান্সার ছাড়া গানও ছিল না। পরন্ত বিকেলে অনেক সুন্দর লাগছিল। নৌকার গান কিন্তু থামবে না, নৌকার গান চলতেই আছে। আর ওই যে দেখা যায় শাপলা ফুল, সেখানে আমরা নৌকাটি নোঙর করব আমাদের গন্তব্যস্থলে প্রায় শেষের দিকে। আজকের এই দিনটা অনেক দিন মনে থাকবে। আগামীতে আমরা আবার অন্য কোনো জায়গাতে বেড়াতে যাব এই বড় ভাই বন্ধুদের নিয়ে ইনশাল্লাহ। এই অনুষ্ঠানের পরে বা এই পিকনিকের পরেই তারই একটা প্ল্যান চলবে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এবার আমরা বাইক নিয়ে চলে যাব একেবারে আইসিটি পার্কে, যেখানে আমরা সন্ধ্যার সময়কার আইসিটি পার্কটি দেখব এবং সেখানে চা পানের বিরতি নেব। সেখানকার পরিবেশটি কেমন সেটাও হয়তো বা আমার আগে জানা ছিল না, এখন তা জানতে পারবো কেমন লাগবে সেই স্থানটি। পরন্ত বিকেলে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আইসিটি পার্কটি কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগছে। এখনো সম্পূর্ণটা হয়নি, কাজ চলছে। এখানে আমরা অল্প সময়ের জন্য চা পানের বিরতি নেব এবং দেখব আইসিটি পার্কটি কেমন কাছ থেকে। আজকের দিনটা অনেক ভালো লাগলো। পরিসমাপ্তি ঘটাচ্ছে আমার বন্ধু শাহিনের সাথে চা পান করে। পরিশেষে একটা কথাই, যে আমার এই কথা বলাতে বা আমার এই যাত্রাপথে যদি আমার আচরণে ব্যবহারে কেউ যদি অসন্তুষ্ট ফিল করেন, মনে করেন, তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন, কারণ আমি আপনাদের সাথে যেতে পেরে খুব আনন্দিত হয়েছি। ইনশাল্লাহ আবার কোনো আয়োজন করলে আমাকে বলবেন, আমি যাব। খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। আর সবাইকে ধন্যবাদ, কারো নাম প্রকাশ করব না। সবাই অনেক ভালো, অনেক সুন্দর, এবং সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।